কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র এপিসোড ৩২ দেখে ফেলেছেন। ব্যতিক্রম পরিকল্পনাময় একটা এপিসোড ছিল। মেঘলা ও অনিকের মিল, অন্যদিকে নতুন শত্রু বৃষ্টি ও সাব্বিরের খারাপ পরিকল্পনা। শালিমা গ্রুপের নতুন প্রতিদ্বন্দ্বী ওমর গ্রুপের সাথে মিলে সাব্বির বৃষ্টির পরিকল্পনা। থেমে থাকেনি রাতুলও। প্রকাশ্যে অনিকের সামনেই মেঘলাকে গুলি করে রাতুল। যদিও এইটাও পরিকল্পনা করে সাব্বিরকে ফাঁসিয়ে দিয়েছে রাতুল। কি হতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী এপিসোডে? মেঘলা ও অনিক মিলে কি শালিমা গ্রুপকে বিপদ থেকে বাঁচাতে পারবে? দ্বিমুখী শত্রুর মুখোমুখি মেঘলা ও অনিক। অপরদিকে রাতুল, অন্যদিকে সাব্বির ও বৃষ্টি। কিভাবে তাদের পরিকল্পনা ধ্বংস করবে অনিক ও মেঘলা? সব প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং গরিব ঘরের রাজপুত্র এপিসোড ৩৩ কবে আসবে এবং সপ্তাহে কি ৩টি করে পর্ব আসবে, অফিসিয়াল আপডেট জানাবো। এই বিষয়ে সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন এপিসোড সবার আগে পেতে। গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড ৩২-এর শুরুতেই নিলামে থাকে বড় চমক, যেখানে অনেক মেঘলা মিলে আগেই পরিকল্পনা করে আসে যে কোনোভাবে তাদের দুজনের একজন এই নিলামে জমিটা ক্রয় করবে। নিলামে প্রায় মেঘলা কিনেই ফেলবে, তখনই হাজির হয় নতুন চমক। শালিমা গ্রুপের চেয়ে দ্বিগুণ দাম বলে সাব্বির ও বৃষ্টি। সবাইকে অবাক করে সাব্বির নিলাম জয়ী হয়। পরে আমরা জানতে পারি শালিমা গ্রুপের পুরাতন শত্রু ওমর গ্রুপের সাথে হাত মিলিয়ে সাব্বির ও বৃষ্টি এই পরিকল্পনা করেছে শালিমা গ্রুপকে ধ্বংস করতে। সুতরাং আগামী বেশ কয়েকটা পর্বে আমরা অনিক ও মেঘলার বিপদ দেখব, কারণ ওমর গ্রুপ সাব্বির ও বৃষ্টির মাধ্যমে ভয়ঙ্কর সব পরিকল্পনা সাজাবে অনিককে বিপদে ফেলতে। এরপর অনিক ও বৃষ্টির মধ্যকার সম্পর্ক ভেঙে যায়। বৃষ্টি অনিককে হারানোর ভয়ে এসব পরিকল্পনা করছে এবং অনিক জিজ্ঞাসা করলে বৃষ্টি তার সাথে খারাপ ব্যবহার করে। বাধ্য হয়ে অনিক বৃষ্টির বাড়ি থেকে বের হয়ে মেঘলার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে মেঘলা তাকে সাদরে গ্রহণ করে। পরের দিন বৃষ্টি ও মেঘলা মিলে পরিকল্পনা করতে থাকে কিভাবে কাজ শুরু করা যায়। অনিক আর বৃষ্টির বাবার কোম্পানিতে কাজ করতে চায় না। মেঘলা অনেককে নতুন করে কোম্পানি খুলতে বলে, সবকিছু নতুন করে শুরু করতে বলে। এসব নিয়ে আলোচনার মাঝেই রাতুল বাইক দিয়ে এসে মেঘলাকে টার্গেট করে গুলি মারে। তো কিন্তু গুলি মেঘলার শরীরে মিস হয়ে যায়। অনেক বাইকটাকে তাড়া করে। তখনই সেখানে একই বাইক ও পোশাকে সাব্বির আসে। অনেক সাব্বিরকেই আসল অপরাধী ভাবে। অনেক সাব্বিরকে ধরে জিজ্ঞাসা করে কেন এবং কার কথায় মেঘলাকে গুলি করে। সাব্বির সব অস্বীকার করে, কিন্তু অনেক বিশ্বাস করে না। সে ভাবে বৃষ্টি তাকে এই কাজ করতে আদেশ দিয়েছে। এজন্য অনেক বৃষ্টির কাছে যায়। বৃষ্টি এসব অস্বীকার করলেও অনেক বৃষ্টিকে সরাসরি বলে, গুলি করতে হলে সামনাসামনি আমার বুকে গুলি করো, কিন্তু বৃষ্টিকে পেছন থেকে কিছু করার চেষ্টা করো না। পর্বটি এখানেই শেষ হয়। আগামী পর্বে বৃষ্টি ও সাব্বির, অন্যদিকে মেঘলা ও অনিক, আরেক দিকে রাতুল। ত্রিমুখী এক ভয়ঙ্কর পরিকল্পনা দেখতে পারবো আমরা। অনিক ও মেঘলার মিল কারো সহ্য হচ্ছে না, এর জন্য চলছে ভয়ঙ্কর পরিকল্পনা। বৃষ্টি ও সাব্বির হয়তো আগামী পর্বে রাতুলের সাথে হাত মিলাবে, কারণ তাদের সবার উদ্দেশ্য মেঘলা ও অনিকের ক্ষতি এবং শালিমা গ্রুপের ধ্বংস। এবার আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র এপিসোড ৩৩ কবে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে, টেকনিক্যাল সমস্যা না হলে গরিব ঘরের রাজপুত্র এপিসোড ৩৩ আগামী মঙ্গলবার দুপুর ১২টায় প্রকাশ পাবে এবং সপ্তাহে ৩টি করে পর্ব দেওয়ার এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। তবে খুব দ্রুতই আসবে, আমরা পরিচালক সূত্র থেকে জানতে পেরেছি। গল্পের আগামী অধ্যায়গুলো নিয়ে দর্শকদের কৌতূহল এখন চরমে পৌঁছে গেছে। অনিক, মেঘলা, সাব্বির, বৃষ্টি, রাতুল এবং ওমর গ্রুপ সবাই যেন এক ভয়ঙ্কর জালে জড়িয়ে গেছে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করবে। সময় যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে যে এই গল্প শুধুমাত্র একটি প্রেম বা ব্যবসার লড়াই নয়, বরং এটি বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, ক্ষমতা আর টিকে থাকার এক কঠিন যুদ্ধ। সবচেয়ে বড় প্রশ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাতুলের ভূমিকা। রাতুল আপাত দৃষ্টিতে একজন অপরাধী হিসেবে সামনে হলেও বাস্তবতা আরো গভীর। সে যেভাবে মেঘলার উপর হামলা চালিয়েছে তা শুধুমাত্র একটি সরাসরি আক্রমণ নয়, বরং একটি বড় পরিকল্পনার অংশ। ভবিষ্যতে
দেখা যেতে পারে যে রাতুল নিজের অবস্থান আরো শক্ত করবে এবং অনিক ও মেঘলার বিরুদ্ধে আরো ভয়ঙ্কর পদক্ষেপ নেবে। তবে তার প্রতিটি পদক্ষেপে নতুন রহস্য তৈরি করবে, যা ধীরে ধীরে প্রত্যেকে সত্যকে আরো জটিল করে তুলবে। সম্ভাবনা রয়েছে যে রাতুল শেষ পর্যন্ত এমন একটি অবস্থায় পৌঁছাবে যেখানে সে নিজেই নিজের তৈরি জালে আটকে পড়বে। অন্যদিকে সাব্বির ও বৃষ্টির সম্পর্ক এখন এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ভেতরে অনেককে হারানোর ভয় তাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে, আর এই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে অন্যরা। সাব্বির এবং ওমর গ্রুপের সঙ্গে তার সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর হতে পারে, যেখানে তারা একসাথে অনিক ও মেঘলাকে ধ্বংস করার পরিকল্পনা করবে। তবে এই জোট কতটা স্থায়ী হবে তা নিয়েও সন্দেহ রয়েছে, কারণ প্রতিটি চরিত্রের ভেতরেই লুকিয়ে আছে নিজের স্বার্থ। খুব সম্ভবত ভবিষ্যতে এই জোটের মাধ্যমেই বিশ্বাসঘাতকতা দেখা দিতে পারে, যা পুরো গল্পকে নতুন দিকে মোড় নিয়ে যাবে। মেঘলা ও অনিকের সম্পর্ক এই সমস্ত ষড়যন্ত্রের মাঝেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। তারা যতই বিপদের মুখোমুখি হোক না কেন, তাদের সম্পর্ক ধীরে ধীরে আরো দৃঢ় হচ্ছে। তবে চারপাশের চাপ তাদের বারবার আলাদা করার চেষ্টা করছে। ভবিষ্যতে দেখা যেতে পারে যে তারা একসাথে নতুন একটি জীবন শুরু করার চেষ্টা করবে, বিশেষ করে একটি নতুন কোম্পানি গড়ে তোলার মাধ্যমে। এই নতুন শুরু তাদের জন্য যেমন আশা বয়ে আনবে, তেমনি নতুন শত্রুদের আরো সক্রিয় করে তুলবে, কারণ তাদের সফলতা অনেকের কাছেই হুমকি হয়ে দাঁড়াবে। ওমর গ্রুপের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তারা সরাসরি সামনে না এসে পরোক্ষভাবে সাব্বির, বৃষ্টি এবং অন্যদের ব্যবহার করে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে। তাদের উদ্দেশ্য শুধু ব্যবসায়িক জয় নয়, বরং শালিমা গ্রুপকে সম্পূর্ণভাবে ধ্বংস করা। ভবিষ্যতে দেখা যেতে পারে যে ওমর গ্রুপ আরো বড় কোনো ষড়যন্ত্র শুরু করবে, যেখানে শুধু ব্যবসা নয়, ব্যক্তিগত সম্পর্ক ধ্বংস করার চেষ্টা করবে। তাদের পরিকল্পনা যত এগোবে, ততই অনিক ও মেঘলার জন্য কিন্তু পরিস্থিতি কঠিন হয়ে উঠবে। অনিকের চরিত্র এখানে সবচেয়ে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে পারে। শুরুতে যে অনেক শুধুমাত্র আবেগ এবং সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল, ভবিষ্যতে সে আরো শক্তিশালী এবং কৌশলী একজন মানুষে পরিণত হতে পারে। মেঘলার সমর্থন তাকে নতুন করে জীবন শুরু করতে বাধ্য করবে। তারা একসাথে পুরনো কোম্পানি থেকে বেরিয়ে এসে নতুন কিছু করতে শুরু করবে, যা তাদের জীবনে একটি বড় মোড় হিসেবে কাজ করবে। তবে এই নতুন যাত্রা সহজ হবে না, বরং প্রতিটি পদক্ষেপে নতুন বাধা আসবে। বৃষ্টির চরিত্র ভবিষ্যতে সবচেয়ে বেশি পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ভালোবাসা এবং ভয় তাকে একসাথে বিপরীত পথে ঠেলে দিচ্ছে। অনিককে হারানোর ভয় তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে, যা পরে তার নিজের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। অনেক সম্ভাবনা রয়েছে যে সে শেষ পর্যন্ত বুঝতে পারবে তার ভুল, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আবার এটাও সম্ভব যে আরো অন্ধকার পথে চলে যাবে এবং পুরোপুরি একজন প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাবে। মেঘলার উপর হামলার রহস্য ধীরে ধীরে উন্মোচিত হবে, যদিও এখন মনে হচ্ছে সাব্বির দায়ী, কিন্তু ভবিষ্যতে দেখা যেতে পারে যে ওর পেছনে মাস্টার মাইন্ড অন্য কেউ, হয়তো রাতুল বা ওমর গ্রুপের কোনো বড় পরিকল্পনার অংশ এটি। অনেক ধীরে ধীরে সত্যের কাছাকাছি পৌঁছাবে এবং একটি সময় সে সব মুখোশ খুলে যাবে। সেই মুহূর্তে গল্পে একটি বড় টুইস্ট আসতে পারে, যা পুরো কাহিনীর দিক পরিবর্তন করে দেবে। অনিক ও মেঘলার সম্পর্কের উপর সবচেয়ে বড় পরীক্ষা আসবে ভবিষ্যতে। তারা কি একে অপরের পাশে দাঁড়িয়ে সব বাধা অতিক্রম করতে পারবে, নাকি পরিস্থিতি তাদের আলাদা করে দেবে? এই প্রশ্নই পুরো নাটকের কেন্দ্রবিন্দুতে থাকবে। সম্ভাবনা রয়েছে যে তারা শেষ পর্যন্ত একসাথে সব শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে বিজয় অর্জন করবে। তবে সেই পথ সহজ হবে না। সবশেষে বলা যায়, গল্পটি এখন এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি চরিত্রের ভবিষ্যৎ অনিশ্চিত। বিশ্বাস, প্রতারণা, ভালোবাসা এবং ক্ষমতার এই জটিল খেলায় কে জিতবে আর কে হারবে তা সময় বলে দেবে। আগামী পর্বগুলোতে দর্শকরা আরো বড় চমক, নতুন রহস্য এবং ভয়ঙ্কর সব মোড় দেখতে পাবে, যা পুরো কাহিনীকে আরো আকর্ষণীয় করে তুলবে। তো বন্ধুরা, আশা করি সবাই গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩২তম পর্বটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। সত্যি এটি ছিল দারুণ চমক আর টান টান উত্তেজনায় ভরপুর একটি এপিসোড। একদিকে বহু বাধা পেরিয়ে মেঘলা ও অনিকের
সম্পর্ক নতুন করে শক্তিশালী হতে শুরু করেছে। অন্যদিকে তাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে নতুন নতুন ষড়যন্ত্র। বৃষ্টি ও সাব্বির ভয়ঙ্কর পরিকল্পনা, শালিমা গ্রুপের নতুন প্রতিদ্বন্দ্বী ওমর গ্রুপের আগমন আর সেই সঙ্গে রাতুলের রহস্যময় পদক্ষেপ, সব মিলিয়ে গল্প এখন আরো জটিল এবং রোমাঞ্চকর হয়ে উঠেছে। গল্পের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি চরিত্র এখন নিজের মতো করে একটি আলাদা যুদ্ধের মধ্যে আছে। মেঘলা ও অনিক একদিকে সম্পর্ক রক্ষার জন্য চেষ্টা করছে, অন্যদিকে চারদিকে থেকে আসা চাপ তাদের ক্রমাগত দুর্বল করার চেষ্টা করছে। বিশেষ করে রাতুলের হঠাৎ আক্রমণ পুরো গল্পকে নতুন করে রহস্যের দিকে ঠেলে দিয়েছে। সে কি সত্যি একা একা কাজ করছে নাকি বড় কোনো ইশারা সবকিছু ঘটাচ্ছে? এর প্রশ্নের উত্তর কিন্তু রহস্য হয়েই দাঁড়িয়ে রইল। অন্যদিকে সাব্বির ও বৃষ্টির জোট আপাত দৃষ্টিতে শক্তিশালী মনে হলেও এর ভেতরে অস্থিরতা স্পষ্ট। বৃষ্টির আবেগ এবং ভয় তাকে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। অনিককে হারানোর ভয় তার মানসিক অবস্থাকে নড়বড় করে দিচ্ছে। আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিপক্ষ ভবিষ্যতে দেখা যেতে পারে এই কাজটি জোর দিয়ে ভেঙে পড়বে এবং বিশ্বাসঘাতকতা শুরু হবে। তো দেখা যাক অনিক এবং মেঘলার মধ্যকার যে একটা বড় যুদ্ধ সামাল দেওয়ার একটি বিষয় সামনে এসেছে, সেটা কতটুকু আসলে হয়। অনিক এবং মেঘলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রহস্য, সেই রহস্য কিন্তু উন্মোচন হতে আরো বেশ খানিকটি সময় লাগবে। আমরা দেখতে পাচ্ছি অনিক এবং মেঘলার মাঝে যে সম্পর্ক, সেটা কিন্তু আসলে ঠিক করার একটা চেষ্টা চলছে। ঠিক করার চেষ্টা চললেও অনিক এবং মেঘলার মধ্যে সম্পর্ক কিন্তু ভাঙার একটি বড় পায়তারা চলছে। এবং সেই পায়তারার মধ্যে আমরা সব থেকে বেশি যাকে পাচ্ছি সেটা হচ্ছে রাতুল। রাতুল চেষ্টা করছে যেভাবেই হোক অনিকদের এই সম্পর্কটা ভাঙার জন্য। আর এই সম্পর্ক ভাঙতে পারলে কিন্তু সে ব্যবসায়িকভাবে লাভবান হতে পারবে, এটাই সে মনে করছে। অনিক এবং মেঘলার সম্পর্ক ভাঙার জন্য সে যেই পদক্ষেপগুলো নিচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে তাকে খুন করা, অর্থাৎ মেঘলাকে মেরে ফেলা। এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। অনিক এবং মেঘলার সম্পর্ক এখন থেকে কিন্তু আরো ভালো হওয়ার চেষ্টা করবে, খারাপ হবে না। অন্যদিকে রাতুল কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়ে নিয়েছে। সে চেষ্টা করছে যেভাবেই হোক তাদের সম্পর্কটা যেভাবেই হোক ভাঙা যায় কিনা। ভাঙতে পারলে সে কিন্তু আসলে অনিকের উপর যেই একটা প্রতিশোধ নেওয়ার সে চেষ্টা করছে, এই প্রতিশোধটা সে নিতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি গরিব ঘরের রাজপুত্র নাটকটি এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে সবাই সবার শত্রু হয়ে দাঁড়িয়েছে। তো আমরা টপিক বেসে এখন আলোচনা করব যে কোনটার পরে কোনটা কি হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা আলোচনা করব রাতুলের পরবর্তী টার্গেট কি এবার অনিক। হ্যাঁ, রাতুলের পরবর্তী টার্গেট এবার অনিক। কারণ সে মেঘলাকে মারার চেষ্টা করেছে, এবার কিন্তু অনিককেও মারার চেষ্টা করতে পারে। তো অনিককে মারার চেষ্টা করলে আসলে কে জিতবে সেটা একটা বিষয়। কারণ আমরা অনিক এবং মেঘলার মধ্যে দেখেছি তাদের মধ্যে, এর মধ্যে রাতুল কিন্তু একবার মেঘলাকে বিয়েও করতে চেয়েছে, যদি বিয়ে করতে পারেনি তাই সে মেঘলাকে অন্য কাউকে পেতে দেবে না। সে পেতে দিবে না, সে চেষ্টা করবে অনিক এবং মেঘলার মধ্যে যত বড় ঝামেলা বাঁধাতে। এবং ঝামেলা বাঁধার মধ্যে আমরা দেখেছি যে পরবর্তী যে বৃষ্টি কি নিজের হাত মেঘলার ক্ষতি করার জন্য পরিকল্পনা করছে। হ্যাঁ, বৃষ্টি মেঘলার ক্ষতি করার জন্য সবকিছু করছে। সে চায় মেঘলাকে যেভাবেই হোক নিচে নামাতে, আর নিচে নামাতে পারলেই সে আসলে অনেককে পেয়ে ফেলবে, এটা সে ভাবতেছে। আসলে কিন্তু তা না, কারোকে মন ভেঙে আরেকজনকে পাওয়া যায় না, এরকমটাই কিন্তু আমরা জেনে এসেছি। দেখা যাক কি হয়। তবে অনিক এবং মেঘলার মধ্যে যে একটা সৌহার্দ্য পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু আসলে অনেক বড় একটি বিষয়। দেখা যাক কি হয়। 1500 কোটি টাকা দিয়ে কিন্তু আমরা দেখেছি যে 1500 কোটি টাকা দিয়ে সাব্বির নিলামটা বিজয় করে নিয়েছে। এবং সেই টাকা কোত্থেকে পেল সবাই কিন্তু অবাক হয়ে গেছে তখন, যে কিভাবে সাব্বির এত টাকা পেল। আর তার যেহেতু কোনো কোম্পানি নেই, নিলাম কোম্পানি কিভাবে তাকে কোনো রিসোর্স বিবেচনা না করে তাকে এত বড় একটা প্রজেক্ট দিচ্ছে, সে টাকা কিভাবে দিবে সেটাও কিন্তু তারা ভাবেনি। তো এটা একটা নিলাম কোম্পানির নামে কি হলো বুঝলাম না। তবে নাটকের দর্শকরা চাচ্ছে যে যেভাবেই হোক মেঘলা বা অনেক এই ডিলটা জিতুক, কিন্তু সেটা হয়নি। তারা এই ডিলটা জিতেনি, বরং
সাব্বির উল্টো তাদেরকে কিন্তু একটা হুমকি দিয়ে গেল যে কিভাবে কি হলো, তোমরা এখন থেকে আমার প্রতিপক্ষ ইত্যাদি। অথচ সাব্বির কিন্তু আসলে কারো প্রতিপক্ষ হতে চায়নি, বরং বৃষ্টি তাদেরকে প্রতিপক্ষ বানিয়েছে। এমনটা এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবে নাটকে কিন্তু মিরাজ অর্থাৎ অনিকের একটি রোল এখানে রয়েছে। সাব্বির এবং মেঘলার মধ্যে যেই একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিংটা এখন নেই। যে যাকে হেল্প করেছে এই হেল্প গুলোও কিন্তু সবাই সবারটা ভুলে গেছে। তবে এই বিষয়টা কিন্তু অনেক বেশি আহ, আকর্ষিত করেছে দর্শকদের, যে আসলে কিভাবে সাব্বির এতগুলো টাকা পেল। এটা কিন্তু দর্শকদের মধ্যে একটা কৌতূহল কাজ করেছে। কৌতূহল কাজ করলেও বৃষ্টির সাথে গিয়ে অর্থাৎ অনেক কিন্তু বৃষ্টিকে প্রশ্ন করেছে যে সাব্বিরের সাথে তোমার কিসের সম্পর্ক, শুধু কি ফ্রেন্ড না অন্য কিছু। কিন্তু বৃষ্টি আসলে অস্বীকার করছে যে না, ওর সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই, আমি তোমার মতো না। এই বিষয়টা আমরা দেখতে পেয়েছি, দুজনের মধ্যে কিন্তু এই বিষয় নিয়ে ঝগড়া হয়েছে এবং বলতেছে আমার বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হবে ইত্যাদি। আসলে এটা একটা হাজবেন্ডের জন্য কিন্তু মানে ঘর জামাই হওয়াটা যে কত কষ্টের, সেটা বোঝা গিয়েছে এই নাটকের মাধ্যমে। তো আপনারা বন্ধুরা কেউ ঘর জামাই থাকবেন না, সেটাই কিন্তু এই নাটকের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক, অনিক এবং মেঘলার যে সম্পর্ক, সেই সম্পর্কর মাঝে আমরা দেখি যে নতুন করে কিন্তু সমস্যার সৃষ্টি করার জন্য সব পরিকল্পনা অলরেডি তারা করে ফেলেছে। দেখা যাক তারা কতটুকু সফল হতে পারে। তো দর্শক, আমরা কিন্তু চেষ্টা করছি এই সম্পর্ককে আরো ভালো করার চেষ্টা করার জন্য।